তো হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালে। তো আজকে হোটেলে হচ্ছে আমাদের ডে 2। তো এই যে দেখো, সকালবেলা আমি ব্রাশ করতে করতে একদম হোটেলের সামনের ব্যালকানিটায় চলে এসেছি। আর গাছগুলো দেখতে এতটাই সুন্দর লাগছিল যে আর থাকতে পারলাম না, এখানে এসেই ব্রাশ করতে লেগে গেলাম। আর বাইরে দেখো কুয়াশাও রয়েছে, পুরো একদম গ্রাম্য পরিবেশ। সকালের পরিবেশটা খুবই সুন্দর লাগছিল, চারিদিকে পাখি টাখিগুলো একদম উড়ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো বাড়িতে কি হয়, সকালের দিকে এরকম পরিবেশের মধ্যে নিজেকে মানে ডুবিয়ে রাখা হয় না আর কি, যে একটা টাইম অনেকক্ষণ ধরে সকালের পরিবেশটা দেখব, এমন সময় তো আর বাড়িতে সকালে পাওয়া যায় না। তাই এখানে সে ব্যালকানিতে অনেক টাইম ধরে দাঁড়িয়ে ব্রাশ করে এই দৃশ্যটাকে উপভোগ করছিলাম। আর তারপরে এই যে রুমে বানিয়ে নিলাম একটু লিকার চা। আর এখন লিকার চা হয়ে যাওয়ার পরে এখন আবারও এই যে দুধ চা চলছে। ভালো। তো চলো। উড়িষ্যায় এসে মামির হাতের বানানো প্রথম চা, নোনতা দুধের চিনি টেস্টিং চলছে। কেমন? ঠিক আছে। ওই জন্য চাটা একটু টেস্ট হলেও হতে পারে, উড়িষ্যার চা হলেও হতে পারে। জল পড়ে যায় তো ইয়ে নেই, মুখ নেই, সারাদিন পড়ে যায়। আমি মানে কি আমার কি আর বলবো। আর এই যে দেখো, এখন চা বানানো কমপ্লিট। আর এই যে চাটা দেরি করে নিয়ে চলে যাব হল রুমটাতে, ওখানে সবাই মিলে গিয়ে চা খাবো এখন। তারপরে তো আমাদের রেডিও হতে হবে। আর কি বলতো, টুকটাক আমরা চা বানানোর জন্য বা রায়ের ম্যাগি ট্যাগি বানানোর জন্য টুকটাক জিনিসপত্র নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। আর এদিকে আমাদের জামাইও কিছু কিছু জিনিস দিয়ে গেছে। তো চলো এখন চা খেয়ে নেওয়া যাক। আর চাটা খেয়ে নেওয়ার পরে এখন এই যে হলদির জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে আজকে আমার লুক। তো চলো সবাইকে এক এক করে দেখিয়ে দিই আমাদের সবাইকে কেমন লাগছে। হ্যালো গাইস, গুড মর্নিং বলবো না, এখন প্রায় 12টা বাজতে যায়। আর এই যে দেখো, আজ হচ্ছে আমাদের বিয়ের প্রথম দিন, মানে আজকে বিয়ে না, আজকে হলদি আছে, ওদের এখানে এটাই নিয়ম। আর এই যে দেখো, হলদির জন্য হলুদ শাড়ি পরে একদম রেডি হয়ে গেছে। আর আজকে আমাদের ব্রাইড এখনও সাদা লালই পরেছে, কেননা এখন আগে একটা বৃদ্ধি লোকের ফটোশ্যুট হবে সেই জন্য। আর এই যে ওর মেকআপ ডান। আর এই যে আমাদের মেকআপ সুন্দরী, ও অনেক সকাল সকাল সেজে রেডি হয়ে গেছে। মোটেও ভালো লাগছে না। আর ওই যে আমাদের এসো এসো এসো, এই যে তোমাদের রায়ও রেডি, আর আমরা সবাই রেডি। তো চলো এখন ছেলের বাড়িতে যাব। আর হ্যাঁ, তোমাদের বলি, আমাদের কিন্তু সব কিছু রিচুয়ালস ছেলের বাড়িতে গিয়েই হবে। তো দেখো, ওরা ফটো তুলতে ব্যস্ত, মানে আমি এতক্ষণে রেডি হলাম, আমাকে কেউ নিলই না, ওরাই ব্যস্ত। তো চলো ছেলের বাড়ি গিয়ে আবার দেখা হবে। এখন ছেলের বাড়ি যাওয়া যাক। চলো বুঝা, ঠিক আছে। আর এই যে এখন আমরা হোটেল থেকে নিচে নেমে রাস্তায় এসে দাঁড়িয়েছি, কারণ ছেলের বাড়ি থেকে গাড়ি আসবে। আর আমাদের ব্রাইড তো অলরেডি স্কুটিতে উঠে বসেছে যোগু দিদির গাড়িতে। আর এই হচ্ছে যোগু দিদি, আমাদের ব্রাইডের বন্ধু আর বরের বোনও। তো এই যোগু দিদির সোর্সেই আজ এই বিয়ে পর্যন্ত আর কি। তো এদিকে ও স্কুটিতে করে কিছুটা গিয়ে আবারও চলে এসছে। আর এখন এই যে গাড়ি চলে এসছে, তো এখন গাড়িতে আমরা সবাই উঠে যাব। আর যে যার মতো আমরা মোটামুটি হলুদ পরে রেডি হয়ে গেছি, কারণ আজকে ছেলের বাড়িতে ছিল হলদি, আর বিয়ের আগের দিনই ওদের হলদিটা হয়। আর আমাদের সব কিছু রিচুয়ালস কিন্তু ছেলের বাড়ি থেকেই হচ্ছিল, যার জন্য আমরা এখন ছেলের বাড়িতেই যাচ্ছি। আর এই যে দেখো তোমাদের রায়, তো রায়ও রেডি হয়ে এই গাড়িতে রয়েছে, তোমাদের দাদা ভাই, আমি, আর এই যে আমাদের ব্রাইড, আর সাথে আমার মিষ্টি ননদিনী। তো এই যে আমরা এখন ছেলের বাড়িতে পৌঁছেও গেছি। আর এই যে বউয়ের হাসি দেখো, বিয়ের আগে থেকেই মানে অলরেডি বাড়িতে চলে এসছে আর কি। আর সবাইকে দেখতে পেয়ে ভীষণ হাসছিল আর কি, আমরাও সবাই ভীষণ হাসাহাসি করছিলাম এটা ভেবেই যে দেখো আমরা আগে থেকে চলে এলাম। আর এই গাড়িটাতে আমাদের বাদবাকি মেম্বাররা সবাই ছিল।
তো সবাই এখানে একে একে নামছিল। আর ছেলের বাড়িতে তো অলরেডি প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর যেহেতু এখানে মেন অনুষ্ঠানটা রিসেপশনের দিন, যার জন্য সব কিছু এখনও রেডি হয়ে ওঠেনি। তবে ওরা হলদির জন্য একটা স্টেজ বানিয়েছিল, কিন্তু ওখানে লাইটের অভাব থাকার জন্য আমাদের হলদিটা একদম পুরো ফাঁকা মাঠে করতে হয়েছে। সেখানে ব্যাকগ্রাউন্ডটাও বেশ ভালো ছিল, লাইটটাও খুব ভালো ছিল, ন্যাচারাল লাইট আর কি। তো এই যে এখন আমরা ছেলের বাড়িতে চলে এসেছি। আর দেখো ওর বোনের এখন ব্রেসলেট খুলে গেছে, ও ঠিক করে দিচ্ছিল। আর এখন এই যে বউ ফার্স্ট টাইম গৃহপ্রবেশ করছে। আর তারপরেই তো বাড়িতে গিয়ে মিষ্টি ফিষ্টি খাওয়া দাওয়া হলো। তারপর আমরা একদম সোজা চলে এসেছি এই মাঠে, আমাদের এই জামাইয়েরই বাড়ির পাশেই আর কি খামারটা আর কি, তো মাঠের মতোই। তো এখানেই আজকে হলদির ফটোশ্যুটটা হচ্ছিল, যেহেতু স্টেজটা বড়ই অন্ধকার ছিল যার জন্য। আর এই যে দেখো আমাদের ব্রাইট হলুদ পরেনি, একটু পরে পরে নেবে, কেননা ওর বৃদ্ধি লুকের কটা ফটোশ্যুটের জন্য ও প্রথমেই সাদাটা পরেছিল। মেকআপটা একই থাকবে, শাড়িটা জাস্ট চেঞ্জ করে নেবে। তো একে একে আমাদের ফটোগ্রাফার দাদা যেভাবে পোজ বলে দিচ্ছিল তো সেভাবেই দিচ্ছিল। তারপরে এই যে আমি আমার নিজস্ব ব্লগের জন্য কিছু কিছু তোমাদের দাদাভাই ভিডিও শ্যুট করে দিচ্ছিল। আর এই যে আমাদের মেম্বারগুলো সবাই চেয়ারে বসে আছে আর সবাই দেখছে আমরা কে কীভাবে ফটোশ্যুট করছি সেটাই আর কি। আর এখন এই যে আমাদের বাঙালিদের একটা রিচুয়ালস যেটা রয়েছে, হলুদ দেওয়া, এই যে সুতো ঘোরা, সেইগুলো তো হবেই। তো যেভাবেই বিয়েটা হোক, উঠে এসে হোক বা ছেলের বাড়ি গিয়ে হোক, এগুলো করলে একটা মানসিক শান্তি আর কি। তো যেটুকু সম্ভব হয়েছিল সেটুকু আমাদের আগে থেকে ব্যবস্থা করে নিয়ে যাওয়া হয়েছিল। তো এই সবের মধ্যে দিয়ে যতটুকু সম্ভব ততটুকুর মধ্যে এই রিচুয়ালসগুলো করে নেওয়া হচ্ছিল। তো সেটাই এখন বাড়ি থেকে একটু আমাদের হলুদ বেটে নিয়ে এসেছিলো, যেভাবে আমাদের গায়ে হলুদে কাঁচা হলুদ বেটে নিয়ে আসে তো সেভাবেই। আর এখানে ছেলের বাড়িতে তো ওরা গুঁড়ো হলুদ ইউজ করেছিল, তো ওদের ওই নিয়মে হয়েছিল। আর আমাদের এই যে এই নিয়মে প্রথমে আমাদের নিয়মটাই হয়ে গেছিলো, তারপর ওদেরটা। তো এই যে আমাদের নিয়ম যেভাবে হলুদ দিয়ে প্রথমে এই সুতোটাকে 7টা বার ঘুরিয়ে এই হলুদটা লাগাতে হয়। তো আশা করছি তোমরা যারা যারা দেখছো সবারই এই নিয়মটা আছে আমাদের মতোই। তো এটা লাগিয়ে নেওয়ার পরে এই সুতোটাতে ও 7 বার এই যে একটা পাশ দিয়ে যাবে, একটা পাশ দিয়ে বেরোবে, এইভাবে নিয়মটা করে নেওয়ার পরে এই সুতোটাই ওকে ওর হাতে বেঁধে দেওয়া হবে। আর এই সুতোটাই 2 দিন পর বরকে এক হাতে করে খুলতে হবে বউয়ের হাত থেকে, আর বউ খুলবে বরের হাত থেকে। এটাই আমাদের নিয়ম। কিন্তু এই ক্ষেত্রে এই নিয়মটা বউয়ের ক্ষেত্রে একাই হয়েছিল, কেননা ওদের এরকম কোনো নিয়ম নেই, শুধুমাত্র আমাদেরই এই নিয়মটা করা হয়েছিল। আর তোমাদের রায় হচ্ছে নিত কোণে, যার জন্য ওকে মাঝখানে রাখা হয়েছে। আর ওকে ছেড়ে দিলেও এদিক ওদিক করে বেড়াচ্ছে, তাই ওকে বলে আর কি মাঝখানে আটকে রাখা হয়েছে। আর এই যে দেখো আমাদের এই যে 7 বার ঘোরা কমপ্লিট। আর যেটা মাথায় দিয়ে বরণ ডালা মাথায় দিয়ে এই যে খেরা দে সে আর কি এরকম কাপড়টা দিয়ে থাকে আর কি। তো যেহেতু আমাদের সেরকম কিছুই ছিল না, আর এটা না দিলেও চলে যেত, কিন্তু আমি যেহেতু এই যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো এগুলো করছিলাম, যার জন্য আমার যেন একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি এটা করে ধরে আমার আঁচলটা ধরেছিলাম ওর মাথার ওপর, যে একটু ভালো লাগবে, ফটোগুলো একটু ভালো আসবে এই আর কি। তো এই যে এখন দেখো মা মাসি এই যে সবাই মিলে সুতোটা রেডি করে নিচ্ছে, তারপর ওর হাতে বাঁধা হবে। আর তারপরে তো শুরু হবে ওদের হলদি। আর ছেলের আর মেয়ের আমাদের এই নিয়মটা করে নেওয়ার পরে হলদিটা কিন্তু ওদের নিয়মেই করা হয়েছিল, যেহেতু ওদের বিয়ের আগের দিনই হলদিটা হয়, তো সেইভাবে ওদের নিয়মই। আর ছেলের বাড়ির হলুদ প্রথমে গায়ে লাগিয়ে ছেলের গায়ে লাগানোর পরেই মেয়েকে লাগায়, তো সেই মতো এখানে করা হয়েছিল। আর এই যে দেখো আমাদের মেয়ে হলদির জন্য রেডি হচ্ছে, আর অনেকক্ষণ আগেই তোকে হলুদ শাড়িটা পরিয়ে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে ওদের হলদির থালি যেটা আর কি। তো এটাকে এই যে ওরা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। আর এগুলো হচ্ছে দুব্ব, তো দুব্বটাকে একটা আটি মতো করে ওরা বেঁধেছিল, সেটা দিয়েই ওরা এই হলুদটা লাগায়, ওদের এটাই নিয়ম। তো নতুনত্ব একটা, দেখেও খুব ভালো লাগছিল, কারণ আমাদের এদিকে তো এরকম হয় না, তাই সব কিছু ক্যাপচার করে রেখেছি অল্প অল্প করে, সেটা তোমাদের দেখানোর জন্য। আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের উড়িষ্যার বিয়ে দেখতে কেমন লাগছে। আর এরপরে তো আরও অনেক কিছুই রয়েছে, এটা তো শুধুমাত্র হলদি রিচুয়ালস,
তারপর তো বিয়েটা তোমরা সবাই জানতেই পারবে যে উড়িষ্যাতে বিয়ে কেমন হয়, মানে তোমরা যারা আমাদের এখানকার তো তারা তো দেখতেই পারবে। তো এই যে এখন যোগু দিদিও হলুদ লাগিয়ে দিচ্ছে। তো বাড়ির সব মেম্বাররা একটু একটু করে হলুদ লাগিয়েছিল, কিন্তু সবাইকে একভাবে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, যার জন্য আমি সবাইকে নিতে পারিনি। তো কিছু কিছু জনকে দিয়েছি। আর এই যে ফাইনালি আমি চলে এসেছি বাগনিকে হলুদ মাখানোর জন্য। আর ওকে তো পুরো একদম হলুদ মাখিয়ে মানে ভূত করে দিয়েছিলাম বলতে পারো। তো ওর এক্সট্রা করে কোনো রকম কোনো কাপড় নিয়ে যাইনি আমরা, তো বোঝা যায়নি যে এতটা এইভাবে হবে আর কি। তাই এই জামা কাপড়টা ওর পুরোটাই ভিজে গেছিলো, কিছু করার ছিল না। আর এই যে দেখো এখন তোমাদের রায় ওর বর দিদিকে হলুদ মাখিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে নিত বর, যেটা আমাদের ব্রাইডের ভাগনা, মানে আমাদের জামাইয়ের ভাগনা ওই তরফের। আর এই যে দেখো হলুদ লাগানোর পরে ওকে এই যে স্নান করানো হচ্ছে। তো সবই পোজ দেওয়ার জন্য একটু একটু করে আমরা ঢালছিলাম, তো শেষে এই যে বদমাইশি করে পুরোটা ওর মাথায় ঢেলে দেওয়া হলো। তো এটাই শেষ না, এইটুকু জল দিলে হয়তো অতটাও কাবু হতো না, এমনিতেই ঠান্ডা, তার ওপর আবার ওর মাথায় এরকম ঠান্ডা জল ঢালা হয়েছে। তো পরে তো বালতি বালতির জল ফটোশ্যুটের জন্য ওর গায়ে ছোড়া হয়েছে, তো খুবই বাজে ব্যাপার হয়ে গেছিলো শেষে। আর এই যে দেখো জল টল দেওয়ার পরে মানে একটা আমাদের মধ্যে আলোচনা হলো যে যা অনেকটা জল পড়ে গেল। আর এই যে আমাদের ননদিনী আর আমি, তো আমরা দুজনে একটু ফটোশ্যুট করছিলাম হলুদ মাখামাখি করে। আর তারপরে এই যে ফাইনালি দুজনকে একসাথে বসিয়ে হলুদ লাগানো হচ্ছে। আর দেখো দুজনকে কি সুন্দর লাগছে। আর আমি এই যে গাল দুটো ফাঁকা পেয়েছি, আমি যতটা পারছি হলুদ মাখিয়ে দিচ্ছি আর কি। আর ভয়ও লাগছিল যেহেতু এটা গুঁড়ো হলুদ, আর আমাদের ধরো যেহেতু কাঁচা হলুদ বলছি, মানে যে শুকনো হলুদ গেরো হলুদ যেগুলো বাটা হয়, তো সেটার মধ্যে কোনো রকম কেমিক্যাল কিছু থাকে না। আর এটা গুঁড়ো হলুদ, জানি না কতটা কি রয়েছে, তাই ভয়ও লাগছিল মাখতে আর কি। তাই আমরা খুব একটা বেশি মাখিনি। আর ওই যে দেখো ওদের মুখের অবস্থা খুবই খারাপ। তো চলো ওরা এখন এখানে হলুদ মাখামাখি করুক। আর তোমরা ভিডিওটা এখনো পর্যন্ত যারা সঙ্গে রয়েছো একটা লাইক করে দিও বন্ধুরা। তোমাদের একটা লাইক কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাকে আরও একটা নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা আমার ভিডিওটা শেয়ারও করতে পারো। আর তোমরা যদি চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর তোমাদের একটা সাবস্ক্রাইবেই আমি ইউটিউবে একটু জায়গা করে নিতে পারি। আর এই যে দেখো এখন ওদের দুজনের জন্য আমাদের হলুদগুলা জল রেডি করা হচ্ছে, মানে ওদের গায়ে ছোড়ার জন্য। আর এই যে লাস্ট মুভমেন্টের ফটোশ্যুট বলতে পারো, কেননা এরপর ওরা পুরোই ভিজে যাবে, আর তখন কিন্তু আর কোনোভাবেই বেশিক্ষণ ফটোশ্যুট করা যাবে না। তো সেটাই এই যে ফটোগ্রাফার দাদারা একটু বেশি করে বুঝিয়ে দিচ্ছিল আর কি। আর এই ফটোশ্যুটটা কিন্তু দারুণ ছিল, এখন এটা খুবই ট্রেন্ডিং উঠেছে, আমাদের সময় কিন্তু এগুলো একদমই ছিল না। আর এই যে দেখো যে যার মতো একদম পুরো রেডি হয়ে আছে ওদের জল ছোড়ার জন্য। আর এটা ভীষণই ভালো লেগেছিল ওদেরকে। আর পুরোতে একদম ভিজে গোবর ভেজা হয়ে গেছিল। তো তারপর তো তোমাদের আগেই জানালাম যে কোনো রকমই সেইভাবে ড্রেস আনেনি। এরপর আর কিছুই ফটোশ্যুট হয়নি, সোজা একদম খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়ে, বাড়ি মানে হোটেলে চলে এসে আর কি রেস্ট নিয়ে এই যে এখন সন্ধ্যাবেলায় আবারও আমরা রেডি হয়ে গেছি ছেলের বাড়ি যাওয়ার জন্য। আর সবাই কিন্তু ভীষণই ক্লান্ত। তো এই যে দেখো তোমাদের রায়ও রেডি হয়ে গেছে, কেননা সন্ধ্যাবেলায় এই যে একটু মেহেন্দির অনুষ্ঠান রাখা হয়েছিল। তো অনুষ্ঠান বলবো না, এদের রিচুয়ালস আছে মেহেন্দিটা হাতে পরার। তো কোনো রকম কোনো অনুষ্ঠান ছিল না, আমরা জাস্ট ঘরোয়াভাবে মেহেন্দি লাগানো হচ্ছিল। আর এই যে বর বউকে মেহেন্দি দিচ্ছিল। আর আমি এখন বসে গেছি জামাইকে মেহেন্দি করাতে। আর ও যেহেতু সম্পর্কে আমার জামাই হয় আর আমি কিন্তু শাশুড়ি, তো আমার মেহেন্দি করার কথাই না, কিন্তু কি আর করা যাবে। ওদিকে ব্রাইডকে নিয়ে বসেছে আমাদের ননদ, আর এদিকে আমি জামাইকে নিয়ে বসেছি। আর এই বাড়ির মেয়েরা যারা ছিল তারা তো সবাই মিলে মেহেন্দি অলরেডি করে ফেলেছে, তো সবারই হাত জোড়া, তো যার জন্য এই যে আমি করে দিচ্ছি। আর একটু হালকা করেই করেছিলাম মেহেন্দিটা, আর বেশ ভালোই লাগছিল, একটু অন্যরকম লাগছিল যে এখানে ছেলেদেরকেও মেহেন্দি পরায়, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম আর কি। আর এই যে দেখো মেহেন্দি ডিজাইনটা একটা লাভ এঁকে তার মধ্যে এই যে আমাদের জামাইয়ের নাম হচ্ছে দুষ্মন্তর আর আমাদের মেয়ে হচ্ছে সনম। তো এই যে এদের দুজনের নাম লিখে হারটাতে একটু ডেকোরেশন করে দিচ্ছিলাম।
আর এই যে দেখো কেমন হচ্ছে জানিও। আমি খুব একটা ভালো মেহেন্দি করতে পারি না, তবে আগে মোটামুটি ভালোই পারতাম, এখন একটু কেন জানি না ভুলে গেছি আর কি। তো ওদিকে নিচেতে সবাই গল্প সল্প করছে আর আমি এই যে সোফায় বসে করছি। আর আমার মেহেন্দি মোটামুটি হয়ে গেছে, ছেলের হাতে আর তো বেশি কিছু করার লাগে না, তো এটুকুই আমার যেন মনে হচ্ছিল অনেক হয়ে গেছে। তো তারপরে এই যে কি আর করা যাবে, স্টেজটা যখন আমাদের হলদির জন্য করেছিল আর সেখানে তো আমাদের হলদিটা হয়নি, তাই স্টেজটা ফাঁকাই ছিল। আর তোমাদের রায়কে সবাই রিকোয়েস্ট করছিল একটু ডান্স করার জন্য, আর এখন তোমাদের রায় একটু ডান্স করছিল। আর ওর আজকে একদমই মুড ছিল না, কারণ ওর নাচ করার আগে বেশ কান্নাকাটি করেছে শুধুমাত্র মেহেন্দি নিয়ে। তো ও এখন যদি মেহেন্দি নিয়ে মানে হাতে মাখামাখি করে তাহলে জামাটাও লাগাবে, তাই আমি বারণ করছিলাম। আর ওটা নিয়ে ওর একটু মন খারাপ হয়ে গেছিলো, তাই একটু কান্নাকাটিও করেছিল আর কি। তো যাই হোক, একটা নাচ দেখিয়েছিল আর আমাদের একটু ওই নিয়ে সময়টাও কেটে গেল। আর এই যে লাস্ট মুভমেন্টে বাড়ি যাওয়ার আগে আমাদের তো খাওয়া দাওয়া পুরোই কমপ্লিট হয়ে গেছিলো আগে থেকেই। আর এখন এই যে শেষে মেয়েকে আর জামাইকে নিয়ে খেতে বসেছি, মানে আমার খাওয়া হয়ে গেছিলো, ওদের খাইয়ে দিচ্ছি। যেহেতু ভাগ্নির হাতে ছিল মেহেন্দিও খেতে পারবে না, তাই ওকে তো খাইয়ে দিতেই হতো, আর সাথে জামাইকেও নিয়ে বসিয়ে নিয়েছি। আর রাত্রে মেনুতে ছিল চিকেন, তো এখন এই যে চিকেন দিয়ে ওদের খাইয়ে দিচ্ছি। আর খুব একটা রাত করিনি এখানে, কেননা পরের দিন সকালেই ছিল আমাদের বিয়ের অনুষ্ঠান। তো 10টার মধ্যে খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে গেছিলাম। তো এই ছিল আমাদের আজকের সারাদিন। আগামীকাল রয়েছে আমাদের বিয়ের অনুষ্ঠান। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখনকার মতো টাটা, আবার আসবো নেক্সট ভিডিও।